এবার ঘরে তৈরি করে নেন নরম তুলতুলে পারফেক্ট গুলগুলি। এই গুলগুলিটা যদি আপনি একবার হাতে বানিয়ে খান তাহলে দোকানেরটা টেস্টি ভুলে যাবেন, দোকানেরটা খেতে আর মন চাবে না। হাতে বানানো গুলগুলিটা বেশি টেস্টি লাগে, কারণ হাতে বানানো গুলগুলিতে মিষ্টি সস দেওয়া হয়, সেই জন্য হাতে বানানো গুলগুলিটা বেশি টেস্টি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো নরম তুলতুলে গুলগুলি। গুলগুলি বানানোর জন্য প্রথমে ইস্টটা রেডি করে নিতে হবে। ইস্ট রেডি করার জন্য এইখানে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। হাতের আঙ্গুলটা যেন ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানিটা নিতে হবে। এখানে আমি আজকে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে গুলগুলিগুলো বানাবো, সেই জন্য 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু 2 চা চামচ পরিমাণ ইস্ট দিতে হবে। 2 কাপের জন্য 1 চা চামচ পরিমাণ করে ইস্ট নিতে হবে। এভাবে ইস্টটা প্রথমে গুলে নিচ্ছি। এই ইস্টটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। ইস্টের সাথে এখন আমি চিনিটাও একটু গুলে নেব, কারণ যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি নিয়ে নেবেন। আর এইভাবে চিনিটা গুলে নিলে চিনির থেকে যে এক্সট্রা পানি আছে সেটাও বের হয়ে আসবে। এরকম নেড়ে নেড়ে তারপর চিনিটা গুলে নিতে হবে। চিনির যেন কোনো দানা দানা ভাব না থাকে, এরকম করে গুলে নেবেন। এতে করে চিনিটা তাড়াতাড়ি গুলে যাবে। আর ময়দার সাথে যদি মিক্সড করে দেন তাহলে চিনিটা তাড়াতাড়ি গুলে যাবে না। এখন এখানে আমি ময়দাগুলো ঢেলে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিছি। এই কাপটা একদম চেপে চেপে 4 কাপ পরিমাণ ময়দা নিতে হবে। আর আমি বাকি 3 কাপ একটা বাটিতে ঢেলে রেখে দিছি, সেই বাটিটা এখন ঢেলে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের ঘরে থাকা 4 কাপের মাপেই হবে। সব কিছু উপকরণ মেপে মেপে করবেন, দেখবেন যে আপনারটাও পারফেক্ট হবে। আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ আর মিষ্টি সস আর 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই কিন্তু বেকিং সোডা নিতে হবে, খাবারের সোডা নিলে কিন্তু হবে না। সব শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এইভাবে ভালো মতো মিক্সড করে নিলে বেশি একটা ভালো হয়, সেজন্য এইভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে। আগে থেকে গুলে রাখা সেই ইস্ট আর চিনির পানিটা এখন এখানে আমি দিয়ে দিব। এভাবে দিয়ে আর কুসুম কুসুম গরম পানি দিয়েই ব্যাটারটা রেডি করতে হবে। এখানে কিন্তু ঠান্ডা পানি দিলে হবে না, কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই তো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা যত হাত দিয়ে মাখিয়ে নেবেন ততই কিন্তু গুলগুলিটা বেশি নরম তুলতুলে হবে। আর যতবার মাখিয়ে নেবেন ততই কিন্তু গুলগুলিটা বেশি ফুলকো ফুলকো হবে। এভাবে কিন্তু আমি মাখিয়ে নিছি, আর কোনো রকমের দানা দানা ভাব নাই ময়দার মধ্যে। এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে ব্যাটারগুলো ফেলবেন, যখন দেখবেন যে ব্যাটারটা তাড়াতাড়ি দাগগুলো মিশে যাচ্ছে না, তখন ভাববেন যে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরকম করে ফেলবেন। হাত দিয়ে এরকম করে জোরে জোরে মাখিয়ে নেবেন। আর যত মাখাবেন ততই এই গুলগুলিটা ফুলকো ফুলকো হবে। তো আমারটা মাখানো হয়ে গেছে। আমি এইভাবেই কিন্তু সব মাখিয়ে নিছি। এখন এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই কিন্তু 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে গুলগুলিগুলো আপনার পারফেক্ট হবে। এই তো আমার 15 মিনিট হয়ে গেছে। ফিরে আসলাম 15 মিনিট পর। আর 15 মিনিট পর দেখেন এরকম হয়ে আছে ব্যাটারটা। এখন আবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব। মেখে তারপর আমি গুলগুলিগুলো বানাবো। গুলগুলিগুলো বানানোর জন্য এখানে আমি তেলটা গরম বসিয়ে দিছি। তেলটা পারফেক্টভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে যদি গুলগুলিগুলো দেন তাহলে কিন্তু গুলগুলিগুলো ফুলকো ফুলকো হবে না। অবশ্যই কিন্তু গরম তেলে গুলগুলিগুলো দিবেন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। আর আমি এতটুক করে ব্যাটার হাতে নিয়ে নিচ্ছি। একবারে যদি বেশি ব্যাটার হাতে নিয়ে নেন
তাহলে গুলগুলির শেপটা কিন্তু ভালো মতো দিতে পারবেন না। এজন্য প্রত্যেকটা গুলগুলি জানি একটা করে শেপ দিতে পারেন এরকম করে ব্যাটার নিয়ে নিতে হবে হাতে। আর প্রথম গুলগুলিটা যখন ফুলে উঠবে তখন কিন্তু আরেকটা গুলগুলি দিয়ে নিতে হবে। এখন যদি এই গুলগুলির উপরে আরেকটা দেন তাহলে দেখবেন যে সবগুলো গুলগুলি একটার সাথে একটা জোড়া লেগে আছে, ওই জোড়াগুলো খুলে যাবে না, সেই জন্য একটা করে ভেসে উঠবে আর একটা করে দিতে হবে। একদম কিন্তু সহজ, একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন। একটু খেয়াল করেন প্রথমটা কিন্তু আমার ভেসে উঠছে, তারপরেরটা কিন্তু আমি আবার দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিব আর সবগুলো দিয়ে এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে ভাজি করতে হবে। যদি জোরে আছে ভাজি করেন তাহলে উপরেরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজি করবেন, কারণ এই গুলগুলিগুলার ব্যাটার একটু ঘনত্ব হয়, সেজন্য ভিতরেরটা হতেও কিন্তু একটু সময় লাগবে। যেগুলো লালচে কালার হয়েছে সেগুলো আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব আর সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। এই তো আমি প্রথম ব্যাচ কিন্তু উঠিয়ে নিছি, দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিছি। এইভাবে আমি সবগুলো ব্যাচই রেডি করে নেব। আর এপিট ওপিট করে দেখেন এইভাবে লালচে কালার করে নেবেন। যদি এক পিঠে একটু সময় নিয়ে ভাজি করেন তাহলে কিন্তু এক পিঠে বেশি মুচমুচে হবে, আরেক পিঠে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। সেজন্য একটু পর পর এইভাবে উল্টে উল্টে নেবেন। আর এরকম করে তেলটা ঝরিয়ে আমি সবগুলো গোলগুলো উঠিয়ে নেব। উঠিয়ে আমি তৃতীয় ব্যাচটাও এইভাবে দিয়ে দিব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে আমি গুলগুলিগুলো বানাচ্ছি। আর সবগুলো উপকরণ যদি পরিমাপ মতো দিতে পারেন তাহলে আপনার গুলিগুলিগুলোও কিন্তু পারফেক্ট হবে। আর যে কোনো রেসিপি বানানোর সময় আপনারা সব কিছু উপকরণ মেপে মেপে দিবেন, তাহলে গুলগুলিগুলা বা যে কোনো রেসিপি আপনাদের সুন্দর হবে। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, এরকম করে হাত দিয়ে চাপ দিলে দেখেন কতটা নরম লাগতেছে। সবগুলোই কিন্তু এরকম করে আমি গোলুমোলু করে বানিয়ে নিলাম। আর এখন আমি দেখিয়ে দিই যে জোরে হাত দিয়ে চাপ দেওয়ার পরও দেখেন ওই ওই চাপ দেওয়ার পরেও কিন্তু নিচে হয়ে রয়েছে না, আবার ফিরে আগের অবস্থায় ফিরে আসতেছে। এরকম জোরে হাত দিয়ে চাপ দিবেন আর দেখবেন এই যে আগের অবস্থায় ফিরে এসেছে। হাতের আঙ্গুলটা দেখেন কতটা ডেবে গেছিল, আর দেখেন ডেবে যাওয়ার পর এরকম করে চাপ দিছি আর আগের অবস্থায় কিন্তু ফিরে আসছে। এতটা নরম তুলতুলে হয়েছে। এটা যদি একবার ঘরে বানিয়ে নেন দ্বিতীয়বার আর দোকানেরটা খেতে মন চাবে না। অতি সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে গুলগুলি। এবার আর দোকানেরটা খাবেন না, দেখবেন যে ঘরেরটাই বেশি টেস্টি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের গুলগুলি রেসিপিটা দেখতে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।